আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার সকাল দিনে ভাই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো আমাদের দেশে কিছু জাহেল মানসরূপী বাতিনি শয়তান ধর্ম ব্যবসায়ী সাধারণ মানুষকে গোমরাই করে রাখার জন্য একটা স্লোগান দেয় যে কোরআন মাজিদ ভুল পড়লে গুনাহ হবে, কোরআন মাজিদ ভুল পড়লে গুনাহ হবে। মানে এই ফতুয়াটা দিয়ে সাধারণ মানুষের কলবে এমন ডর ঢুকিয়ে দিছে যে মানুষ ধরে ভয় আর কোরআন মাজিদ ধরেও না অনেকে, যে ভুল পড়লে তো গুনাহ হবে। এটা আমিও ছোটোবেলায় কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখছি, অনেকদিন পড়ি না, এখন তো ভুল হয়ে যাবে, আমার পড়তে গেলে ভুল হয়, ভুল হলে তো গুনাহ হবে, কেন পড়বো আমি, এই জন্য আর পড়তেছে না। আমি খোলাসা করে যেটা বলতে চাই, পৃথিবীতে 1500 বছর আগ থেকে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে এসেছে, এসে গেছেন, আসবে সবাই কোরআন মাজিদের ছাত্র, একমাত্র ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীতে যত আদম সন্তান এসেছে ওনার পরে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি যত উম্মতে মুহাম্মাদি এসেছে, আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, এসেছিলেন, সবাই কোরআন মাজিদের ছাত্র, সবাই কোরআন মাজিদের ছাত্র, কেউ কোরআন মাজিদের ওস্তাদ নয়। এখন আমি একটা শিশু যখন মাতৃভাষা বলা শিখে, আস্তে আস্তে তার বয়স যখন একটু হয় 3 বছর 4 বছর হয়, তখন তাকে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো শিখাই। একটা একটা অক্ষর তার মুখ থেকে উচ্চারণ করতে তার অনেকদিন সময় লাগে, অনেকবার বলার পরে মুখ থেকে উচ্চারণ হয়, উচ্চারণ শুদ্ধভাবে হওয়ার পরে তাকে আমরা লিখা শিখাই। একটা অক্ষর লিখা শেখানোর জন্য তার পিছনে কত মেহনত করা লাগে, কত যে তার ভুল হয়, বাঁকা তেরা, কত হাজারবার লেখার পরে একটা অক্ষর সে সঠিকভাবে সিধা করে লিখতে পারে, কারণ সে ছাত্র, শিখতেছে। এখন তাকে যদি বলা হয় এই তুমি ভুল করলে হবে না, ভুল করলে তুমি সামনে আগাইতে পারবে না, সে উল্টাপাল্টা কথা তার কলমে ঢুকিয়ে দেওয়া হয়, সে কি আর সংশোধন করার চেষ্টা করবে? যেহেতু ভুল করলে তার সে কথা শুনতে হবে, সে আর ভুলও করবে না, কিছুই করবে না। সেম একই অবস্থা ধর্ম ব্যবসায়ীরা সাধারণ মানুষের কলমে এমন এক ডর ঢুকিয়ে দিয়েছে, মানুষরূপী কিছু বাতিনি শয়তান জাহেল, ওরা আলেম নয়, ওরা আলেমের লেফাজদারি জাহেল। আলেম শব্দের অর্থ শুধু একটাই বুঝি আমি, যে আল্লাহর কালাম জানে বুঝে সে আলেম, যে আল্লাহর কালাম জানে বুঝে মানে সে সাহাবীদের নিয়ে আলেম, যে আল্লাহর কালাম জানে বুঝে মানে না সে আবু জাহেলের নিয়ে আলেম। আবু জাহেল আলেম ছিলেন, আল্লাহর কথা জন্মসূত্রে বুঝতেন আবু জাহেল, কিন্তু ইমান নাই, এই জন্য আবু জাহেল মূর্খের বাপ। তো ধর্ম ব্যবসায়ীরা কি বলতেছে আমাদেরকে ছোটবেলা থেকে শুনিয়ে এসেছি, আমি বাস্তব বলতে চাই, প্র্যাকটিক্যাল বলতে চাই, কারণ নাম তো নিতেছি না, ধর্ম ব্যবসায়ীদের কথা বলছি। যেহেতু বাংলাদেশে 99 জনের ধর্ম ব্যবসায়ী বাংলাদেশে, আলেমের লেফাজদারি জাহেল। আমাদের এলাকায় এক জাহেল, এক আলেমের লেফাজদারি মানুষের বাতিনি শয়তানকে আমি বিগত 2 মাস আগে থেকে কয় বাজতে বলছি, আমি বুখারী শরীফের সকল খণ্ড নিতে চাই, কোন প্রকাশনী এটা ভালো হবে, উত্তম হবে, যেহেতু তোরা মুখস্থ বিদ্যার আলেম, পড়ালেখা করছ, আমাকে বলে, তো বলে নাই আজ পর্যন্ত, আমাকে অনেকবার মেসেজ দিছে, আমি বলে নাই, কেন বলবে? হাতে নিজে জানে না, বলবে কিভাবে আমাকে? আমি আসলে মূলত হাতে পরীক্ষা করার জন্য কথাটা বলছি, আমি জানি না যে এরকম কিছু নয়, আবার আমি জানি না যে এরকম কিছু নয়। বুখারী শরীফ আমার কাছে আছে, ওটা তো সনদ নাই, জন্য আমি ওটা পড়ি না, উল্টাই না, আমি ওটা তো সনদ নাই। সনদ মজবুত থাকতে হবে যে কোনো হাদিসের। তো যাই হোক, ধর্ম ব্যবসায়ীরা কি বলতেছে, আরে ভুল পড়লে গুনাহ হবে, কোরআন মাঝে ভুল পড়লে গুনাহ হবে, কোরআন মাঝে না বুঝে পড়লে কিছু হবে না। সাধারণ মানুষের কলমে এই ডরটা ঢুকিয়ে দিয়ে ধর্ম ব্যবসায়ীরা সবাইকে বিভ্রান্ত করে রেখেছে, ফ্রদবশ করে রেখেছে, জাহেল বানিয়ে রেখেছে। এখন কেন এরকম করে রেখেছে? ধর্ম ব্যবসায়ীরা কেন এই কথা বলে? সবাই যদি আল্লাহর কালাম জাননেওয়ালা সমাজ মেওয়ালা আলেম হয়ে যায়, ওদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, তো ওদের ওয়াজ মাহফিলের নামে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাবিজ বেচা,
বেচা নিয়ে নামে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, মিলাদের নামে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, খতমে তরাবির নামে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, কে মারা গেলে চলে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, খতম তরাবির নামে, কোরআন খতমের নামে, চল্লিশ দিনিয়া 15 দিনিয়া বার্ষিক এগুলোর নামে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই বাপের নামে মন লাগা, বাপ মরে গেছে, এগুলোর নাম বন্ধ হয়ে যাবে এদের। এই জন্য ওদের এমন এক চক্রান্ত আজকে থেকে না, শতাব্দী বছর আগে থেকে, শত বছর আগে থেকে এই চক্রান্ত চলিয়ে এসেছে বাংলাদেশে। আর এই চক্রান্ত করতে করতে এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সাধারণ মানুষ এখন কিছু জানে না। সাধারণ মানুষ এখন বিদাতকে মনে করতেছে সহিহ হাদিসে মনে করতেছে বিদাত। আফসোস, এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন এই ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়াই। হাদিসের বাংলা অনুবাদ হলো ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে, অর্থাৎ আলেম, যে এলেম গ্রহণ করেছে কিন্তু যেরকম জেনেছে বুঝেছে ওইরকম মানুষের সামনে উপস্থাপন করে নাই। এলেম গ্রহণ করেছে কিন্তু কথা বলেছে টাকা উপার্জনের জন্য, মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। ওই ধরনের ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়াই জাহান্নাম সর্বপ্রথম আল্লাহ পাক উদ্বোধন করবেন, তারপরে স্টেপে স্টেপে আসবে একটার পর একটা। কথা আমার নয়, কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন এই ধর্ম ব্যবসায়ীগুলোকে দিয়াই, ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে। ধর্ম ব্যবসায়ী সর্বপ্রথম তৈরি সৃষ্টি হয়েছে, বের হয়েছে বাংলাদেশ থেকে। অনারব দেশগুলোতে ধর্ম ব্যবসায়ী, আরব দেশে ধর্ম ব্যবসায়ী নেই। কারণ আরব দেশে সবাই জন্মসূত্রে আল্লাহর কালাম জানে বুঝে, মানে না আরই আবু জাহেল মার্কা আর কি বেশিরভাগ। এখন কে কার কাছে বিক্রি করতে পারবো? তো বাংলাদেশে যেহেতু সাধারণ মানুষ আল্লাহর কালাম জানে না বুঝে না, এই জন্য ধর্ম ব্যবসা রমরমা চলছে। দেহ ব্যবসায়ীদের চাইতে নিকৃষ্ট, ধর্ম ব্যবসায়ীদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে। কারণ একজন দেহ ব্যবসা সারা জীবন দেহ বিক্রি করেছে, যদি সে তওবা নসুহা করে আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দিবে। এটাই সহিহ হাদিস, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সারা জীবন যারা করে গেছে, একবার শুধু বলবে আল্লাহ আমি যে অনেক পাপ করেছি, আমি নিজের উপর জুলুম করেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলুমান কাসীরা, আমি যে বাকি জীবনে আর জুলুম করবো না, আর এই গুনাহ করবো না, তুমি আমাকে মাফ করে, আল্লাহ পাক মাফ করে দিবে। ওয়াজাবাত দিলাম, সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দিবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। বান্দা তুই আমার কাছে মাফ সিলিন্ডার কর, আমি মাফ করে দিব তোকে। দুনিয়ার হুলিস না, দুনিয়ার কোনো অপরাধ সিলিন্ডার নিজে আত্মসমর্পণ করলে তাকে কোর্টের রায় দিয়ে জেলে ঢুকা ধরে। কিন্তু আল্লাহর বিধান এরকম নয়। আল্লাহর কাছে কেউ যদি আত্মসমর্পণ করে আল্লাহ পাক সাথে সাথে তাকে মাফ করে দেয়। শুধু মাফ করে দেন না, সুবহানাল্লাহ, শুধু মাফ করে দেন না, তার অতীতের সব গুনাহকে নেকিতে পরিবর্তন করে, কনভার্ট করে তার আমলনামা লিখে তুলে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত, এটা বান্দা কল্পনা করতে করা সম্ভব না। আল্লাহ পাকের নিজের 100টা রহমত থেকে 100টা ভালোবাসা থেকে শুধু একটা ভালোবাসা দুনিয়াতে মাখলুকাতের মধ্যে দেওয়ার কারণে মানুষের প্রতি মানুষের এত মায়া মহব্বত। স্বামী স্ত্রীর জন্য মা সব ছেড়ে দিতেছে। মা বাপ যেদিকে যাবো যাক, এত বছর খাওয়াইছি আর করতে হাইতাম না, বহুল আলো ফুর্তি করি। মহাব্বতের কারণে তো এটা, ওই মহাব্বত তরিকা গলতার কি একটা মহাব্বতের কারণেই এটা। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। হাদিস সহি, অর্থ সহি ব্যাখ্যাটা, তবে আমার দেশে ধর্ম ব্যবসায়ীরা ভুল দিতেছে। দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার প্রতি শুধু মহাব্বত সমস্ত গুনাহের মূল নয়। দুনিয়ার প্রতি মহাব্বত না যদি না থাকতো, মানুষ বাঁচার জন্য চেষ্টাই তো করতো না, কোনো কর্মই করতো না। মানুষ স্বপ্ন দেখে বলে তো মানুষ বাঁচার জন্য চেষ্টা করে, ভাই কর্ম করে। স্বপ্ন না দেখতে মানুষ কর্ম করতো নাকি? যে রাস্তার পাগল, তার কোনো স্বপ্ন নাই, এই জন্য তার কোনো কর্ম নাই। যা পায় তা খায়, খুঁজি মাকি যা পারে। খিদা কি এটা বুঝলে তো বুঝলে, না বললে নাই। খিদা সবাই বুঝে, যেহেতু পশু ফাঁকি বুঝে, ফাঁকালেও বুঝে। এটা অপশনাল হিসাব। যেহেতু বিড়ালের খিদা লাগলে মাছ আমার কাছে মাছ খুঁজে, আমার খিদা লাগছে, আমি বিড়ালের হাসি কান্না সব বুঝতে পারি, আমি চাওয়া সব বুঝতে পারি। এগুলো নিয়ে কেউ ফেরকাবাজি করবেন না। আমি নিজেকে পাবলিসিটি করার জন্য কথা প্রসঙ্গে আসছে বলে ফেলছি আজকে আমি। কারণ বিড়াল নিয়ে আমি বিগত 5 বছর ধরে রিসার্চ করেছি আমি। যাই হোক, ডায়াবেটিসের পুরো চিকিৎসাটা বিড়ালের মধ্যে আছে, শিক্ষা আছে।
বিড়ালের লাইফস্টাইল যদি কেউ অনুসরণ করে তার ডায়াবেটিস জীবনে কখনো হবেই না, হবেই না। বিড়ালের লাইফস্টাইল যদি কেউ ফলো করে। তো যাই হোক, আমাদেরকে কি করতে হবে? আমি বলতেছি না আমার কথা শুনুন, আমার কথা মানুন, আমার কথা আমাকে ভিউ ব্যবসা করার জন্য সহজে, এটা আমি কখনো বলতেছি না। আমাদেরকে কি করতে হবে? কোরআন মাজিদ পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া তোমার রবের নামে। এখানে এ ফড়া এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধুমাত্র। এটার অর্থ হচ্ছে ফড়া। এই ফড়া শব্দের অনেকগুলো অর্থ আছে। একটা ফড়া শব্দটার বাংলা অনুবাদ হলো, প্রথম অনুবাদ হলো ইকরা। ইকরা শব্দের বাংলা প্রথম অনুবাদ ফড়া তোমার রবের নামে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওনাকে এটা বলার প্রয়োজন ছিল না যে তুমি ফড়া বুঝো তারপর মানো, না। এটা আরবদের জন্য হচ্ছে ফড়া মানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হচ্ছে ফড়া মানো, উম্মতের কাছে পৌঁছাও। আর আমাদের জন্য হচ্ছে ফড়া জানো বুঝো মানো। ইকরা শব্দের অর্থ বাংলা ব্যাখ্যা। ফড়া শুধু পড়লে হবে না, জানতে হবে, বুঝতে হবে, তারপর মানতে হবে। মানবো কিভাবে যদি আমি না জানি, না বুঝি? আমি যদি আল্লাহর কালাম না জানি, আল্লাহর কালাম আল্লাহর কথা, আল্লাহর লগা, আল্লাহর ভাষা বুঝি আমি না বুঝি, আমি মানবো কিভাবে? আমাকে কি বলতেছে? আমাকে বলতেছে শরীফ জিপ মাই, শরাব মাই। আমি শুধু ফানিটা বুঝলাম, হ্যাঁ বলছে যে ওই জন্য আমি মারলাম, মেলা মারি হালাই দিলাম, হইলো। যেহেতু আমি আল্লাহর জাহেল, এই জন্য আমাদের তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। দ্বীনি ইলম কাকে বলা হয়? আল্লাহ দ্বীনি ইলমের শব্দের দ্বীনি ইলম বলতে কি বোঝায়? আল্লাহর কালাম জানা বুঝা, এটা হলো দ্বীনি ইলম। দ্বীনি ইলম মানে এটা না, আলাইকুম ওয়াল্লাযিনা। দ্বীনি ইলম মানে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুধু কোরআন মাজিদ দেখে পড়তে পারে, কিভাবে হেফজ করা, এটা দ্বীনি ইলম নয়। এটা দ্বীনি ইলমের প্রথম স্টেপ, প্রাথমিক স্টেপ। এটা সূত্রপাত, এটা শুধুমাত্র সূচনা। এটা শেষ সমাপ্ত নয়। দ্বীনি ইলম এটা দ্বীনি ইলম নয়। দ্বীনি ইলম শব্দের দ্বীনি ইলম গ্রহণ করা, এই শব্দের পরিপূর্ণ ব্যাখ্যা তাহকিক হলো আল্লাহর কালাম জানো বুঝো, জানার মতো বুঝার মতো ইলম গ্রহণ করো, তারপর মানো। এটা হলো দ্বীনি ইলম গ্রহণ করার পরিপূর্ণ ব্যাখ্যা। আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা দ্বীনি ইলম বলতে কি বুঝাইছে? আলিফ বা তা সা গা, বাস এগুলো পড়া। কোরআন মাজিদ দেখে পড়তে পারলেও হবে তোমার। কোরআন মাজিদ হেফজ করা, খতমে তরাবি পড়া, লম্বা জুব্বা একটা গায়ে দিয়ে ফাঁকি একটা লাগাইয়া ধর্ম ব্যবসা শুরু করা, তুমি আলেম হয়ে গেছো। এটা দ্বীনি ইলম। আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীদের ভাষ্য হলো এটাই। জন্মসূত্রে বিগত 30 বছর ধরে যেটা দেখে আসতেছি আমি, ওটাই বলতেছি ভাই, প্র্যাকটিক্যাল, বাস্তবে। অবাস্তব কিচ্ছা কাহিনী বলতেছি না আমি এখানে। আমাদেরকে কেন আল্লাহর কালাম জানতে হবে, বুঝতে হবে? দ্বীনি ইলম গ্রহণ করা ফরজ। কোন দ্বীনি ইলম? আল্লাহর কালাম জানা বুঝা সকল মুসলমান নর নারীর উপর ফরজ। এটা অনারবদের জন্য এটার ব্যাখ্যা। আরবদের জন্য আল্লাহর কালাম মানো, পড়ো, মানো। আলিফ লাম মিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম জালিকা, জালিকা মানে এই সেই কিতাবু, এই সেই কিতাব, লা রাইবা কোনো প্রকার সন্দেহ লা নেই। লা শব্দের অর্থ না, মা শব্দের অর্থ না। ফিহি এই সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। এটার মধ্যে আছে মুত্তাকিদের জন্য, আল্লাহ বিরুদ্ধের জন্য হিদায়াত। হিদায়াতের পথ আমরা হেদায়েত বলি আর কি। হেদায়েত তো মানুষের নাম, এটা সঠিক উচ্চারণ হিদায়াত। হিদায়াতের পথ মুত্তাকিদের জন্য। আল্লাযিনা ইউমিনুনা যারা ঈমান এনেছে, বিল গায়বি অদৃশ্যের প্রতি, আখিরাতের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাতা এবং সালাত নামাজ কায়েম করেছে, সালাত কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনা
হুম ইউনফিকুন, এবং আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে আল্লাহ রাস্তা ব্যয় করেছে, অর্থাৎ দান সদকা করেছে। ওয়াল্লাযিনা, এবং যারা, ওয়া শব্দটা উচ্চারণ হয় এবং ও আর, এই তিনটা শব্দের ক্ষেত্রে ওয়া শব্দটা উচ্চারণ হয় এবং ও আর, যেরকম ইংরেজি অ্যান্ড শব্দের উচ্চারণ হয় এবং ও আর শব্দের ক্ষেত্রে, আরবিতে ওয়া শব্দের উচ্চারণ হয় এবং ও আর। ওয়াল্লাযিনা, এবং যারা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যারা ঈমান আনে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তী গণ বলতে তোমার পূর্বে রাসূল সাল্লাল্লাহু পূর্বে, বাবা আদম থেকে রাসূল সাল্লাল্লাহু পূর্বে যত নবী রাসূল আছে তাদের উপর যে যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান আনে। ওয়াবিল আখিরাতি, এবং আখিরাতের প্রতি, ওয়াবিল আখিরা, এবং কিয়ামতের দিবসের প্রতি। হুম ইউকিনুন, হুম ইউফিকুন, এবং কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস করে। উলাইকা আলা হুদাম মিন রাব্বিহিম, তারা নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুফাত প্রাপ্ত। হুদা মানে হিদায়াত, হেদায়াত, আপনাকে আল্লাহ তুমি একটা হেদায়ত দান করো। হুদা শব্দের অর্থ হলো হেদায়েত। তো যাই, এটা হলো আল্লাহর কালাম, এটা হচ্ছে কালাম আল্লাহ, এটা হচ্ছে কালাম আল্লাহ। আর আমরা কি কালাম আল্লাহ সবাই কি জন্মসূত্রে জানি না। এই জন্য আমাদের জন্য আল্লাহর কালাম জানা বুঝা ফরজ, প্রত্যেক আদম সন্তানের জন্য, অর্থাৎ যে মুসলমান দাবি যা তার জন্য আল্লাহর কালাম জানা বুঝা ফরজ। ফরজ ফরজ কসম আল্লাহর, ফরজ। আমি যদি আল্লাহর কালাম জানতে জানতে বুঝতে বুঝতে মারা যাই, আমি কামিয়াব ইনশাআল্লাহ। আমি আলেম নয়, পরিপূর্ণ আলেম নয়, আমি আলেমের তলবল এলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আমি আলেম তলব করতেছি, আমি একজন তালেমে আলেম গ্রহণ করতেছি। আজকে একটা, কালকে একটা, আজকে একটা শব্দ শিখলাম, কালকে একটা শিখলাম, বছরে 365 শব্দ শিখলাম, আজকে 5টা শিখলাম, বছরে তাইলে কয়টা হলো? দৈনিক 10টা হলে বছরে 3650টা শব্দ শিখা হয়। শেষ পরিপূর্ণ কোরআন মাজিদে মাত্র সর্বোচ্চ 2500 শব্দ আছে, 2300 থেকে 2500 শব্দ আছে। এই শব্দগুলা দিয়ে কোরআন 30 পারা কোরআন, 114টা সূরা, 6236টা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। এই শব্দগুলো আমি সংগ্রহ করতেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। লাগবে আমার বছর, মিনিমাম 1 বছর লাগবে, 1 বছর, 1.5 বছর, 2 বছর লাগতে পারে, কারণ অনেক লম্বা জোড়া হিসাব। এই শব্দগুলো তাহকিক করতে হবে, এগুলার ব্যাখ্যা বুঝতে হবে শব্দের আগে পিছে, কারণ একটা কোরআন মাজিদ, আল্লাহ পাকের কোরআন মাজিদের একটা শব্দের অর্থ শব্দের আগে পিছে কোন শব্দ আছে এটার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়, অনুবাদ ভিন্ন ভিন্ন হয়। তো এগুলা 400 মিয়া জাস্টিফাই করে, মিয়া তো সম্ভব না কারো পক্ষে। যতটুকু আল্লাহ তৌফিক দেয় এগুলা জাস্টিফাই করতে হবে, রিফ্রেশ করতে হবে, রিপেয়ারিং করতে হবে, এগুলাকে সংশোধন করতে হবে। সংযোজন বিয়োজন নয়, সংশোধন করতে হবে বারবার করে ইনশাআল্লাহ। আমার পরে আগামী প্রজন্মের জন্য যাতে আমি একটা সহজ সরলভাবে বোঝার জন্য, আল্লাহর কালাম জানা বুঝার জন্য, মানার জন্য একটা কোরআন মাজিদ লিপিবদ্ধ উপস্থাপন করতে পারি মানুষের সামনে, বিনিময়ে একমাত্র আল্লাহর কাছে পাওয়ার আশায় করতেছি আমি এটা। আমাকে নিয়ে যে মন্তব্য করবে আমার কিছু আসে না, এগুলার ধর্মব্যবসায়ীরা ফেতনাবাজি করবেই, স্বাভাবিক এটা। বিদ্যার্থীরা ফেতনাবাজি করবে, কারণ বিদ্যার্থীদের সুন্নাতের কথা শুনলে শরীরে জ্বালা শুরু হয়ে যায়। বিদ্যার্থীদের শরীরে সুন্নতের কথা শুনলে বিদ্যার্থীদের শরীরে জ্বালা শুরু হয়ে যায়। আর যারা সুন্নাহ মোতাবেক চলে তাদের বিদ্যার্থীর কথা শুনলে শরীরে জ্বালা শুরু হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো যদি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ আগামী প্রজন্মের জন্য, একটা সহজ সরলভাবে বাংলা অনুবাদ, বাংলা ভাষা বোঝার জন্য উপস্থাপন করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। যদি আল্লাহ পাক চায়, আল্লাহ পাক চাইলে করতে পারবো, নাহলে আমি করতে পারবো না। এটা আমি 100% কনফার্ম। মিয়া এটা আমার উপর ইমান আছে, যারা পরিমাণ এখানে আমার কোনো সন্দেহ নাই, শখ নাই। যারা পরিমাণ রয় বা নাই এখানে,
আমার শব্দগুলো সংগ্রহ করতেছি আমি এখন। জালিকা, এটা সেই কিতাব, এই সেই কিতাব। কিতাবু মানে কিতাব। লা তো না, নেই, নয়, রয়বা কোনো প্রকার সন্দেহ, ফিহি যার মধ্যে, ফি আছে, হুদা হিদায়েত আমরা হেদায়েত বলি, লিল মুত্তাকিদের জন্য, লিল জন্য, আল্লাজি না যারা, ওয়াল্লাজি না এবং যারা, ইউমিনুনা ঈমান আনে, হুম ইউমিনুন যারা ঈমান এনেছে, বিল বিষয়ে কোনো কিছুর প্রতি, কোনো কিছুর উপর, গায়বি অদৃশ্যের উপর আমাদেরকে ঈমান আনতে হয় সর্বদা অদৃশ্যের উপর। কারণ আলমে বরজাক মানে তো অদৃশ্য, গায়ব। অর্থাৎ কবরের জীবন মানে তো, আখিরাতের জীবন মানে তো অদৃশ্য আমাদের জন্য। অদৃশ্যের উপর আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ পাক এখানে কেন বলেছেন, একটা এই কথাটা না বললে আমার নয়। আল্লাহ পাক এখানে কেন বলেছেন আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব, এটাই সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, যার মধ্যে জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক শুরুতে কেন এটা বলেছেন? শুরুতে কেন এখানে এটা বলা হয়েছে? কারণ এখানে এটা আল্লাহ পাক নির্দেশনা দিতে দেন উম্মতে মুহাম্মদের জন্য, এটাই সেই কিতাব যার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই কিতাবে যা আছে তা দিনের আলোর মতো সত্য। অর্থাৎ আল্লাহ পাক এখানে যা কিছু বলেছেন, এই কথাগুলোর উপর যারা পরিমাণ সন্দেহ আসবে তার ঈমান নিয়ে খাতরা, তার ঈমান চলে যাবে। সে মানুক আর না মানুক, কিন্তু সন্দেহ করতে পারবে না, না এটা হইতেও পারে, না হইতে পারে না। আল্লাহ পাক এটা বলছে হয় নাই, এটা ইনসাফ হয় নাই, এটা জুলুম হয়েছে, না এটা খাটে না, বর্তমান যুগে এটা চলে না। এ ডায়লগ তো বলতেছে বাংলাদেশের মানুষে, আমার 14 গোষ্ঠীর ব্যাগে বলতেছে, মনে করেন বর্তমান যুগে চলে না, তোর মতো মানুষ চলে না, আমাকে বলতেছে এই কথাগুলো বর্তমান যুগে চলে না। যারা এ ডায়লগ দিতেছে, আল্লাহর কসম ওয়াল্লাহি আলেম, তাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যারা এই ধরনের কথা বলে, কোরআন হাদিসের কথা বললে যারা বলে বর্তমান যুগে এগুলো চলে না, তাদের ঈমান আছে না নাই ওয়াল্লাহি আলেম। এগুলো নিয়ে এত আমার এর ভিতরে যাওয়ার আমার প্রয়োজন নাই। তবে যারা এই কথাগুলো বলে, কলব থেকে যদি এই কথাগুলো বলে ফেলে, ঈমান চলে গেছে সাথে সাথে। মুখ থেকে এনে বলে ফেলছি, কথার ফ্লোতে চলে আসছে, ওটা অন্য হিসাব। ওয়াল্লাহি আলেম, আল্লাহ চাইলে এটার জন্য হয়তো ছাড় দিবেন। কিন্তু যারা বলেন না এই কোরআন হাদিসের এই কথাগুলো বর্তমান যুগে চলে না, এগুলো আমরা মানি না, এগুলো অন্যায়, তাদের ঈমান আর নাই। এগুলো অন্যায়, তাদের ঈমান আর নাই। কসম আল্লাহর, তাদের ঈমান আর নাই। ঈমান মুখে থাকে না, ঈমান মাইফ খালি ম্যান ফাইম, ঈমান মুখে নয়। ঈমান মা খল্লি ফিল ফাম, ঈমান খল্লি ফিল কলব। ঈমান মুখে থাকে না ভাই, ঈমান কলবে থাকে। যার কলবের কথা মুখের কথা এক, সে হলো মুসলমান। যার কলবের কথা মুখের কথা এক নয়, সে হলো মুনাফিক। মুনাফিককে মুসলমান বলা যাবে না। মুনাফিকের ঈমান আছে শুধু তাওহীদের উপর, আর বাকি কিছুর উপর ঈমান নাই। মুনাফিকের ঈমান আছে শুধুমাত্র সূরা ইখলাসের উপর, কালিমা তাইয়্যিবার প্রথম অংশের উপর, আর বাকি কিছুর উপর ঈমান নাই। বাকি কোরআন মাজিদের 6232টা আয়াতের উপর তার ঈমান নাই মুনাফিকের। তো হাতের মুসলমান কিভাবে বলতে পারি আমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মুসলমান বলে না, আমি কেন বলবো? মুনাফিকের দুইটা ধরন, একটা হচ্ছে আল্লাহর সাথে মুনাফিকি করা, আর একটা হচ্ছে মানুষের সাথে মুনাফিকি করা। ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, মিথ্যা কথা বলে, এগুলো মানুষের সাথে মুনাফিকি করা। আর কোরআন মাজিদের কথাগুলা অমান্য করা, অস্বীকার করা, এগুলো আল্লাহর সাথে মুনাফিকি করা। এক প্রকার মুনাফিক চির জাহান্নামী, এক প্রকার মুনাফিক নির্দিষ্ট সময়কালের জন্য জাহান্নামী। আল্লাহ পাক বলছে ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম। এই আয়াতটা, এই হাদিসটা কোরআন আয়াত, হাদিসও আছে। আজকে আমি বলেছি এক ওমানিকে,
যেদিকে তাকে ওইদিকে শুধু মিথ্যা কথা ছাড়া কিছুই নাই। মিথ্যা কথা বলা কি হারাম নয়? আল্লাহ পাক তো বলছে ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম। মুনাফিক কারা কয় তুই আমার থেকে ভালো জানোস, ডাইরেক্ট বলছি আমি এখানে এভাবে হাতের। মুনাফিক কারা কয় তুই আমার থেকে ভালো জানোস। তবে আমি তো দেখতেছি মানুষ মিথ্যা কথা আল্লাহর সঙ্গে মিথ্যা কথা বলতেছে, এটা কি হারাম নয়? তখন হাতের কলবে ঢুকছে সাময়িক সময়ের জন্য কথাগুলা। হাতের বলি না, আমি বিভিন্ন প্রসঙ্গে বলছি কথাগুলা, যে আশপাশে যেদিকে যায় যেদিকে তাকায় শুধু মুনাফিকে নজর আসে আমার আসলে মুনাফিক আমি দেখতেছি না। এ চোখ দিয়ে আমি মুনাফিক দেখতেছি না, এ চোখ দিয়ে দেখতেছি মুনাফিক আমি। এই জন্য আমি শুধুমাত্র এই বয়ে একটা হাদিস, যে হাদিসে বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 4 বার বেহুশ হয়ে গেছিলেন, যে আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়া। ওই হাদিসের বাংলা মানে তাকিক হলো এরকম, ব্যাখ্যা হলো এরকম। ধর্ম ব্যবসায়ীদের কথা বলা হয়েছে ওই হাদিসে। প্রথমে ধর্ম ব্যবসায়ীদের কথা বলা হয়েছে, তারপর অত্যাচারী শাসক, তারপর লোক শহীদ, যে লোক দেখানো মানুষকে দেখার জন্য শহীদ হয়েছে, তাদেরকে কথা বলা হয়েছে ওই হাদিসে। ওই হাদিসে শোনার পরে আমি এলেম গ্রহণ করা বন্ধ করে দিয়েছি, কারণ ভয়ে নিজে বাঁচার জন্য। যা আলেমও হইতাম না, তাহলে এই হাদিসটা আমার জন্য আর প্রযোজ্য হবে না, সুযোগ নেই আর। আলেমও হবো না আমি আর। 4 বছর 4 বছর লেগেছে আমার পরিপূর্ণ ফিল্টারিং হইতে, আমার ইমান, আমার নিয়ত পরিপূর্ণ ফিল্টারিং হইতে 4 বছর অপেক্ষা পরে আল্লাহ যখন আমাকে পরিপূর্ণ এলেম দিয়ে হেকমা দিয়েছে, আমি সঠিক পথে ছিলাম, সঠিক পথে আছি, এলেম গ্রহণ করা আমার জন্য প্রযোজ্য, করতে পারবো আমি ইনশাল্লাহ, আমি ভুল পথে নাই, তখন আমি আবার এলেম গ্রহণ করা শুরু করেছি। আমি এলেম মানে কি? আল্লাহর কালাম জানা বুঝার এলেমের কথা বলতেছি আমি। 4 বছর আমি কথা বলি নাই। আমার ইউটিউব চ্যানেল, আমার ফেজ আমি রিসেন্টলি চালু করেছি 4 মাস আগেও ছিল, ওটা আমি বুঝতাম না এত কিছু, ওটা কীভাবে চালু করে জানতাম না। যাই হোক, বিজনেস পেজ চালু করে ফেলেছিলাম, আমি এত কিছু জানতাম। ইউটিউব চ্যানেল আমার 6 বছর আগে থেকে, আমি 4 বছর কথা বলি নাই মাঝখানে। আমি কেন চ্যানেল চালু করেছি? ভিউ ব্যবসা করার জন্য নয়। আমি যখন দেখতেছি যে আমাকে আল্লাহ যে এলেম দিয়েছে, হেকমা দিয়েছে, এটা সবার মধ্যে নাই, অদৃশ্য, এটা সবার মধ্যে নাই। এটা যে একটা শব্দ কোরআনে, একটা শব্দ একটা যে কোনো একটা হাদিস শুনলে ওটার ব্যাখ্যা দিতে পারি আমি ঘন্টার পর ঘন্টা। যখন আমি এটা নিজের মধ্যে খুঁজে পাইলাম, তখন আমি এলেম গ্রহণ করা শুরু করেছি। না, আমাকে তো এলেম গ্রহণ করতে হবে, নিজে বাঁচতে হলে, বা নিজের বাঁচলে বাপের নাম, বাঁচতে হলে তো করতে হবে আমাকে, নাহলে আল্লাহ পাক যদি আমাকে ধরে, তোকে আমি এলেম দিয়েছিলাম, হেকমা দিয়েছিলাম, মানুষের সামনে উপস্থাপন কেন করিস নাই? নিজে বাঁচার জন্য মাঝে মধ্যে কথা বলি, বাস এতটুকুই। কে মানবে না মানে ওটা তো আমার দায়িত্ব না। নূহ আলাইহিস সালাম 800 বছর দিনে দাওয়াত দিছেন, মাত্র অল্প কয়জন, 70-80 জন দিন কবুল করেছেন। নিজের আপন ছেলের দিন কবুল করেন নাই, ইমানে সাহেদলা আসে না। তো আমি কোন ক্ষেত্রে মূল বেগুন হলাম? আমি তো কোনো নবী রাসূল না, কোনো কিছু নয়, কোনো বড় মানুষ, কোনো জুব্বাওয়ালা আলেমও নয়। আমি শুধু আমি একজন সাধারণ নগণ্য উম্মত মুহাম্মাদি, বাস রাসূল সাল্লামের নগণ্য একজন উম্মত আমি, এতটুকুই। যদি আল্লাহ চায় কোনো এক সময়, যদি আল্লাহ চায়, তাহলে আমার কথা সবার কলবে ঢুকবে, একসময় কানে যাবে ইনশাল্লাহ, কলবে যাবে, ঢুকবে ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। এটা আমার ক্ষমতা না, যে কথা বলার ক্ষমতা আছে আমার, মাঝে মধ্যে বোবা হয়ে থাকি আমি ভাই, কসম আল্লাহ, এটা সত্যি বলতেছি আমি। মাঝে মধ্যে আমি নিজে বোবা হয়ে থাকি, কথা বলার আমার ক্ষমতা নাই। আল্লাহ যদি তৌফিক না দেয়, আমাকে ক্ষমতা না দেয়। তো আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখান দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে বের করবেন না। ইমান থাকতে হবে কলবে, মুখে নয়। মুখে সবাই মুসলমান, কিন্তু অন্তরে বেশিরভাগে মুনাফিক, অন্তরে কাফের। মুখে সবাই মুসলমান পৃথিবীর, এই পৃথিবীতে যত আদম সবাই মুখে মুসলমান। ইহুদিরা নিজেদেরকে মুসলমান দাবি করে, খ্রিস্টানরাও মুসলমান দাবি করে, কিন্তু উম্মতে মুহাম্মাদি দল শুধু একটাই, জান্নাতি দল একটাই শুধু। যে কোন দল? আহলে সুন্নাহ আল জামাত, যার জীবনে প্রতিটা কাজ সুন্নাহ মোতাবেক, সে হলো আহলে সুন্নাহ আল জামাত। এবার কোথায় পাবেন আহলে সুন্নাহ আল জামাত? আমাকে দেখাই দেন পারলে। উম্মতে মুহাম্মাদি, উম্মত বলতে কি? যার মতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে একমত, সেই হলো উম্মত। এবার উম্মত কয়জন দেখাতে পারবেন? আমাকে দেখান। আমরা তো সবাই মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই। কে হাত তুলেন? ধর্ম ব্যবসায়ীরা ওয়াজ করতে আসে, বলে না
কে কে রাসূল সাল্লাল্লাহু উম্মত, কে কে জান্নাতে যাচ্ছেন হাত তুলেন। আরে শালার, আল্লাহ সবাইকে কবুল করে নিক। কবুল এত হাসতা, তোর কথা সবাই আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। তুই তো ধর্ম ব্যবসায়ী, তুই তো মানুষরূপী বাতিল শয়তান। উম্মতে মুহাম্মাদি দল হলো শুধু একটাই। কোন দল? আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলতে কি বোঝায়? যে আল্লাহর কালাম, এ কোরআন মাজিদ এবং হাদিস অনুসরণ করে চলে, যে জীবনে প্রতিটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা প্রদর্শিত নিয়ম অনুযায়ী অতিবাহিত করে, অতিক্রম করে, তাকে বলা হয় উম্মতে মুহাম্মাদি। এবার দেখেন আমাকে কয়জন দেখাতে পারবেন উম্মতে মুহাম্মাদি? আমি যদি নাম ধরে ধরে বলি, লাখে একজনও দেখাতে করতে পারবেন না পরিপূর্ণ। আছে নাই যেন এরকম না, না হলে তো কেমন হয়ে যাবে। আছে, অবশ্যই আছে আমাদের চক্ষুর আড়ালে। যারা পরিপূর্ণ আহলে সুন্নাহ ওয়াল জামাত উম্মতে মুহাম্মাদি যারা, তাদেরকে বর্তমান যুগের মানুষ বলতেছে পাগল, বলবে পাগল, বলতেছে পাগল, বলবে পাগল। এটা আমার কথা নয়, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ আছে আমার কাছে অনেক। এবং এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন। কিয়ামতের পরে এমন সময় আসবে যারা আমার দ্বীনের উপর, হকের উপর অটল থাকবে, তাদেরকে সবাই পাগল বলবে। বলেছে তো, আমাকে বলেছে ভাই, এত দূরে যাওয়ার দরকার, আমাকে বলেছে না। এখন তো সতর্ক করে দিয়েছি ভুলে না বলার জন্য। বলে ফেললে তো কার কি বিপদ হবে এটা আমি জানি না, ওয়াল্লাহি আলেম। যা বলেছে তো গেছে, এগুলো অতীত। আমাকে বলেছে একটাই কারণ, মিথ্যা কথা বলাকে জন্মের পর থেকে ওইরকম হারাম মনে করেছি, আজ পর্যন্ত, এখন পর্যন্ত করে আসতেছি, ভবিষ্যতেও করবো। আমার কবর যাওয়ার করে যাব, যেরকম হারাম মনে করতেছে পৃথিবীর সকল মুসলমান নামদারি আদম সন্তান শুকর এবং কুকুরের পুস্তকে, আমি ওইরকম হারাম মনে করি মিথ্যা কথা বলাকে। এই জন্য আমাকে বলে আমাকে পাগল টাইটেল দিয়ে দিছিল। তো যাই হোক, ওটা হচ্ছে জিন শয়তানের চক্রান্ত, মানব শয়তান দিয়ে করেছে ওটা আমার পিছনে। যাই হোক, ওইদিকে আর গেলাম না, কথা এখানে সমাপ্ত। আল্লাহ পাক সবাইকে কথাগুলো বোঝা তৌফিক দান করো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা।